নমস্কার বন্ধুরা, ইশান মামাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো জিলেপি। তো তার জন্য দেখুন এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি, আর ময়দাটাকে অতি অবশ্যই কিন্তু চেলে নেবেন। আর এই বাটি মেপেই কিন্তু আমি সব কিছু উপকরণ নিয়ে নেব। তো আসুন প্রথমে কি করি, ব্যাটারটাকে দেখুন নিয়েছি এক বাটি জল। কতটা জল লাগছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। আর এটা একদম আমি ইনস্ট্যান্ট ভাবেতে আপনাদেরকে করে দেখাবো, কোনো রকম খামি করে রাখার কোনো ঝামেলা নেই। যেই সেই আমরা কি করব, এটাকে আমরা তৈরি করে নেব। আর এটা আমি তৈরি করব, একটা প্লাস্টিকের র্যাপ নিয়েছি, সেই র্যাপের মধ্যে করে কিন্তু আমি এটাকে জিলিপিটাকে বানিয়ে দেখাবো। তো আসুন প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নিই। তো অল্প অল্প জল দেবো আর ব্যাটারটাকে তৈরি করে নেবো। আবারও কিছুটা জল দিচ্ছি। তো এই যে এক বাটি জলটা কিন্তু আমার সম্পূর্ণ লেগেছে। আর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেতে পড়বে, এরকম কিন্তু আপনাদের থিকনেসটা রাখতে হবে। এবারে এর মধ্যে আমি একটা এই যে ইনোর প্যাকেট নিয়েছি, এই ইনোর প্যাকেটটাকে এর মধ্যে এবারে অ্যাড করব। ইনোটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে টক দই বা বেকিং পাউডারও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার কাছে টক দই ছিল না, তাই ইনোটা দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এবার ভালো করে এটার সাথে মিক্স করে নেব। তো ইনোটা দিয়ে দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর কত সুন্দর কিন্তু এটা দেখুন ফোম এসে গেছে। এবারের মধ্যে আমি কোনো ফুড কালার কিন্তু অ্যাড করব না, এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। যেহেতু আমাদের কিন্তু জিলিপির কালারটা কিন্তু একটু হলুদ ভাব হয় দোকানে যেটা কিনতে পাওয়া যায়, তো তার জন্য কিন্তু আমি হলুদ কালারটা রংটাকে ব্যবহার করলাম। তো এখানে কিন্তু আমি হলুদ রং বলতে কিন্তু গুঁড়ো হলুদটা যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা কিন্তু ব্যবহার করলাম। তো এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এইভাবে রাখি। আসুন আমরা কি করি, চিনির শিরাটাকে প্রথমে তৈরি করে নিই। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেবো। আর এই বাটির হাফ বাটি মেপে কিন্তু আমি জলটাকে দিয়ে দেবো। যতটা চিনি তার অর্ধেক কিন্তু জলটাকে আপনাদের দিতে হবে। চিনির শিরাটাকে ভালো করে এবারে তৈরি করে নেবো। আপনারা চাইলে কিন্তু এই চিনির শিরার মধ্যে কিন্তু একটু ফুড কালার অ্যাড করতে পারেন। তো চিনির রসটা ফুটে উঠুক, আমরা ফিরে আসছি। এই যে এদিকে কিন্তু আমাদের চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। আর এই চিনির শিরাটা কিন্তু আমাদের বেশি চটচটে করলে কিন্তু হবে না, তাহলে আমাদের জিলিপির মধ্যে রসটা ঢুকবে না। আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বেশ একটু হালকা, এই যে একটু হালকা আমার হাতটা দেখুন চিপচিপ করছে, ঠিক এরকমটা রাখতে হবে। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, তাহলে কি হবে, আমাদের চিনির রসটা জমবে না। পাতিলেবুর রসটা কিন্তু অতি অবশ্যই আপনাদের দিতে হবে। লেবুটা খুব একটা রস নেই, তো তার জন্য আমি কি করছি, আমি পুরো লেবুটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে রসটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর কিসের মধ্যে এটা আমি তৈরি করছি সেটাই দেখিয়ে নিই। এই দেখুন এই প্লাস্টিকের র্যাপগুলো কিন্তু আপনারা মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন, যেগুলো আর কি মানে দোকানে দেখবেন তেল তেল দিয়ে থাকে, সেই প্যাকেট কিন্তু আমি একটা নিয়েছি। এইবার এই প্যাকেটের মধ্যে এখান থেকে একটা আমি কেটে নেব। কেটে নিয়ে এর মধ্যে ভরে কিন্তু আমি আজকে গরম হয়ে গেছে, এর থেকে বেশি গরম করার আর প্রয়োজন নেই। এবার জিলিপিগুলোকে আমি দিয়ে নেব। তো যেহেতু আমার কড়াটা ছোট, তো আমি অল্প অল্প করে এগুলোকে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে আপনাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি কি করব, যে চিনির রসটা করে রেখে দিয়েছিলাম সেই রসের মধ্যে এগুলোকে চুবিয়ে তুলে নেব। তো এগুলোকে আমি রসে দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবেতে আবারও কি করছি, দিয়ে নিচ্ছি। আমি আগে এইভাবে করে জিলিপিগুলোকে করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু সব জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে। আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলের ভালো লেগেছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।
আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যারা আমাদের চ্যানেল নিয়ে এখনো নতুন বন্ধু হননি তারা ঝটপট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।